নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আর আজকে দেখে নেবো বাগানে কি কি সবজি পাওয়া যায়। তো চলো বন্ধুরা, দেখে নিই আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে কি কি পাওয়া যায়। আজকে কতগুলো ডাঁটা তুলে নেবো যেগুলো মোটা হয়ে গেছে, তবে সব ডাঁটাগুলো তুলবো না, কারণ একেবারে তুললে সব কটা নষ্ট হয়ে যাবে, তাই অল্প অল্প করে আমি কিছুটা তুলবো। তো এই মোটা ডাঁটাগুলোকে 4-5টা আমি তুলে নিলাম, আর বাকিগুলো অন্য দিনে তুলবো। এখনো অনেক ডাঁটা আছে গাছে। আর এখানে দেখো বন্ধুরা, প্রচুর টমেটো পেকে গেছে, পাখিতে সব খাচ্ছে। আগের বারেও হারভেস্টিং তোমাদের দেখিয়েছিলাম। আর এই টমেটো গাছগুলো আমি বাড়িতেই বীজ থেকে চারা করেছিলাম। তো অনেক জায়গায় প্রচুর চারা হয়েছিল, তো অনেক জায়গায় দিয়ে দিয়েছি। এটা এক জায়গায় নিয়ে আমার 3-4 জায়গায় হয়েছে। আর সব টমেটো একবারেই পেকে গেছে, কিছু আছে কাঁচা, সেটা পরে তোলা যাবে। আর এই গাছগুলো হয়ে গেলে, টমেটো গুলো সব পেকে গেলে, আমি আবার এই ক্যারেটে অন্য গাছ লাগিয়ে দিতে পারবো, গরমের সবজি। দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে টমেটো এখন সস্তা, তো এত খেটে করার চাষ করার কি দরকার, কিন্তু নিজের হাতে চাষ করে বাড়িতে আর টাটকা সবজি প্রতিদিন তুলে খাওয়ার আনন্দটাই আলাদা। যে করে সেই শুধু এর মর্মটা বুঝতে পারে, যে খাটুনি বা পরিশ্রম যাই বলো না কেন, সেটা তখন মনে হয় না যে এত খেটেছি আমি সবজিগুলো করতে। যখন ফল দেখবো না, তখন মনটা আনন্দে ভরে যায়। আর এইখানে হয়ে গেছে, অনেক লঙ্কা হয়েছে, লঙ্কাও আমি কিছুটা তুলে নেবো। দেখো বন্ধুরা, এই লঙ্কা গাছগুলো আমার কত ছোট জায়গার মধ্যে হয়েছে, একটা পলি ব্যাগের মধ্যে। আর এখানেও এক মুঠো আমি লঙ্কা তুলে নিলাম। আর এই একটা অন্য জাতের লঙ্কা, এখানেও আমি কিছুটা লঙ্কা তুলে নেবো। সব পেকে যাচ্ছে গাছেতে, লঙ্কাগুলো কিছুটা তুলে নিলাম, এটাও এক মুঠো করে। আর আজকে পুরো ট্রেই ভর্তি হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এখানে সিমলা মির্চ হয়েছে। আর সিমলা মির্চিগুলো কেমন দাগ হয়ে গেছে দেখো বন্ধুরা। দুদিন তো আমি বাড়িতে ছিলাম না, জল দিতে পারিনি, একটু গাছটা শুকিয়ে গেল, যার কারণে এই ফলগুলো কিরম শুকনো মতো দাগ হয়ে। আর ক্যাপসিকাম সাধারণত শীতকালে হয়, এটা গরম পড়ে গেছে, তাই জন্য বেশি আর বাড়ছে না, ছোট ছোট হয়েছে। চলো বন্ধুরা, নিচে যাই এবার। মাটিতেও অনেক গাছ বসিয়েছি, ওখানেও প্রচুর টমেটো পেকেছে, এই টমেটো গুলোকেও তুলে নেবো। দেখো বন্ধুরা, এগুলো মাটিতে আমার বসানো গাছ। আর এতক্ষণ যে তুলছিলাম ওগুলো ছাদে। আর এখানে সিম হয়েছে। সকলে বলে যে চৈত্র মাসে সিম গাছ রাখতে নেই, তবে এই সিম গাছটা মরেই যাচ্ছিল। কিভাবে যে আবার জল পেতে সিম গাছটা ভালো চাড়িয়েছে, কিন্তু মাচা দেওয়া হয়নি কোনো, মাটিতে পড়ে পড়েই অনেকগুলো সিম হয়েছে। এই সিমগুলোকেও তুলে নেবো আজকে। দেখা যাক কতগুলো সিম হয়। টমেটো গাছের সঙ্গে জড়িয়ে সিম গাছটা হয়েছে, অনেকগুলোই সিম হয়েছে দেখো বন্ধুরা। আর এই সিম গাছের ভেতরে ভেতরে কিছু টমেটোও পেকে গেছে। এই টমেটো গুলোকেও তুলে নিই দুটো, আর দুটো কাঁচাও তুলে নেবো। দেখো বন্ধুরা, অনেকগুলোই আজ টমেটো হয়ে গেছে, আর অনেক কিছুই সবজি হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো হারভেস্টিং এর ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।